আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পবিত্র ঈদ উল ফিতরের এই ধরনের পোস্টার ডিজাইন তৈরি করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা পবিত্র ঈদ উল ফিতরের এই ধরনের পোস্টার ডিজাইনগুলো তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে, এবং এটির পিএলপি ফাইল কিভাবে ডাউনলোড করবেন, পিএলপি ফাইল ডাউনলোড করার পরে আপনারা প্রজেক্ট ফাইল কিভাবে কাস্টমাইজেশন করবেন সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের এই প্রজেক্ট ফাইলটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করতে হলে থাকছে 4 ডিজিটের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আপনারা এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই প্রজেক্ট ফাইলটি কাস্টমাইজেশন করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন হয়। অ্যাপসটির নাম pixellab। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগের জন্য আপনারা pixellab অ্যাপসটিকে ওপেন করে নেবেন। pixellab অ্যাপসটি ওপেন করার পরে আপনারা ফাইলটিকে ওপেন করার জন্য আপনারা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি এটাতে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করে নেবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে আপনারা ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে আপনারা প্রবেশ করে নেবেন। কারণ আপনাদের যে ফাইলগুলো ডাউনলোড হয় সবগুলো ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়। আর আপনাদের যদি অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে আপনাদের সেটাও আপনারা দেখে নেবেন। ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করার পরে আপনারা এখানে ফাইলটি দেখতে পাবেন। যতগুলো ফাইল আপনার ডাউনলোড করা রয়েছে সবগুলো ফাইল এখানে শো হয়ে যাবে। তার মধ্যে আমি আজকের যে পিএলপি ফাইলটা দিয়েছি, যেটা আপনারা ডাউনলোড করছেন, সেটা আপনারা পাবেন ঈদের পোস্টার 2024 ডট পিএলপি। এই ফাইলটা পাওয়ার পরে আপনারা এই ফাইলটির উপর ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ পোস্টারের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের ছবি এবং নাম বসিয়ে কাজ করে নেবেন। তো আপনাদের বেশি কিছু ঝামেলা হবে না, ডাউনলোড করার পরে আপনাদের ছবি এবং নাম বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেওয়া রয়েছে, মাওলানা মিজানুর রহমান আজহারের ছবি দেওয়া রয়েছে। এই ছবিটা আপনারা ডিলিট করে অথবা চেঞ্জ করে এখান থেকে আপনারা আপনাদের ছবিটা বসিয়ে দিবেন। তো কাজটা করার জন্য আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে এটাকে হাইড করে দিবেন। এখান থেকে আপনারা আবারও লেয়ার অপশানে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের ছবি বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি এনে এখানে বসিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এটাকে সুন্দর মতো এই জায়গায় বসিয়ে দিবেন। আপনারা আপনাদের নিজেদের মতো করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবারও লেয়ার অপশানে ক্লিক করে নেবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে নিয়ে আসবেন এটাকে। এই ছবিটার জায়গায় নিয়ে এনে বসিয়ে দিবেন। তারপরে আবারও লেয়ার অপশানে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের নামটা এখানে দেওয়া রয়েছে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দিবেন। তো আপনার নাম দেওয়ার জন্য এই নামের উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে আপনারা এই নামটা রিমুভ করে আপনাদের নাম বসিয়ে দিবেন। আবরারুল হক আসিফ লিখে দিলাম। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এটার উপর ক্লিক করব, তারপরে এতে ক্লিক করব। তারপরে এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে মাই সেন্টার করে নিব। মাই সেন্টার করে নিলাম। তারপরে এখান থেকে নামটা দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপরে দেওয়া রয়েছে পদবি। আপনার যদি কোনো পদবি থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার যে লেখাটি রয়েছে এটার উপর ক্লিক করে আপনার পদবি দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম এখানে ইসলামিক বক্তা। আপনাদের যে পদবি থাকে সেই পদবিটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবারও রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। সাইজটা একটু ছোটো হয়ে গেছে, সাইজটাকে একটু বড় করে নেবেন। সাইজটা বড় করে নিলাম। তারপরে এখান থেকে রিলেটিভ পজিশনে আবারও ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নিলাম। তারপরে পজিশনে ক্লিক করে এটাকে আরেকটু উপরে দিয়ে দিলাম। এটাকেও মাই সেন্টার করে নিলাম। তারপরে এখান থেকে পজিশনে ক্লিক করে এটাকে একটু নিচে নিয়ে আসলাম। তো সব কিছু যখন এভাবে কাস্টমাইজেশন করা হয়ে যাবে, আপনারা এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কাস্টম থেকে আপনারা আল টাচ সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে।